जय राम जय गोविंद। गुरुदेवेर चरण कमले रইল शतकोटी प्रणाम और प्रिय भक्तबंधुर प्रति रইল असंख्य प्रणाम। वेदबाणी तृतीय खंड 4 नং पत्रांश श्री श्री राम ठाकुर। आमी अंध एवं कर्ता हইয়া যাহা বোধ করি তাহা সকলই ক্ষয়শীল, অস্থায়ী, কাজী ক্ষয়েরই কর্তা। যদি আমি ক্ষয়েরই কর্তা হইলাম, আমি ক্ষয়ের কর্তা বলিয়া নিশ্চয়ই জানিলাম। তবে আমার স্ত্রী কি, পরিবার ক্ষয়যুক্ত স্থিতিহীন, কিন্তু সকলের দেহি অক্ষয়, নিত্য অসীম, পূর্ণরূপে বিরাজ করে। তার ক্ষয়ও নাই, গতাগতিও নাই, জানিবেন। বিশেষত আমি যখন ঘুমাইয়ে, তখন আমার কেউ থাকে? তাহারা যায় কোথায় জানিতে পারেন? তবে কেন দেহিকে ছাড়িয়া দেহ অনিত্য অস্থায়ী বস্তুর চিন্তা করেন? শৈশব হইতে দেহ রূপান্তর হইতেছে, দেহি একই রকম থাকেন, ক্ষয় নাই। দেহির পরিবর্তন ও হ্রাস বৃদ্ধি নাই। দেহই কাল্পনিক, পরিবর্তনশীল, দেহ অস্থায়ী। তাহার ত্যাগ না হওয়া পর্যন্ত সত্যরূপকে বন্ধন হইতে কি করিয়া মুক্ত করা হয়? দিন রাত্রি তো রুচি হইতেছে, বিরাম নাই। সেই রূপ দেহেরও বিশ্রাম নাই। ঘড়ির কাঁটার মতো সর্বব্য সময়কাল চক্রাকারে ঘুরিতেছে, বিশ্রাম নাই। দেহির কোনো বন্ধন নাই। ছোট বড়, বড় ছোট সকলের মধ্যেই অলক্ষ্যপূর্ণ বিরাজ করে। তাহার সঙ্গ হইলে দেহত্যাগ হয় নিশ্চাত নয়, জানিবেন। জয় রাম জয় গোবিন্দ। গুরুদেব সবাই মঙ্গল করুন।